নমস্কার। আজকে হচ্ছে নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশী, ঠিক আছে। বাবা ভগবান বিষ্ণুর চতুর্থতম অবতার নৃসিংহদেবের আজকে আবির্ভাব তিথি। এই ব্রত পালন করলে, এই নৃসিংহ চতুর্দশী পালন করলে অনেক ফল পাওয়া যায়। হাজারটা ব্রত পালন করলে যে ফল পাওয়া যায় সেই সমান ফল পাওয়া যায় একটা ব্রত পালন করলে। তবে হ্যাঁ, মন থেকে নিষ্ঠা ভরে ভালোবেসে ব্রত পালন করতে হবে, তাহলে ভগবান ঠিক ফল দেবে। আর এই দেখো, আমার পুজো হয়ে গেছে। এটা সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপরে সকালবেলা পুজো করেছিলাম। সকালবেলা বলতে আজকে পুজো করতে একটু বেলা হয়ে গেছে, 2-2:30টার মতো বেজে গেছিলো, কারণ একটু এই সংসারে সব কাজটা কাজ সেরে পুজো করতে করতে একটুখানি দেরি হয়ে গেছিলো। আর এই সন্ধ্যাবেলায় এই গোধূলি লগ্নেই ভগবান বিষ্ণু অবতীর্ণ হয়েছিলেন নৃসিংহদেব রূপে হিরণ্যকশিপুকে বধ করার জন্য, ঠিক আছে। আর বাবা ভগবান বিষ্ণুর এই নৃসিংহদেবের প্রিয় হচ্ছে পানকম তিনি খুব পছন্দ করেন। পানকমটা কীভাবে বানাতে হয় দেখো, সন্ধ্যাবেলা গোধূলি লগ্নে দিলেও হবে, যেহেতু তিনি গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন, বা সকালবেলা দিলেও হবে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এবার ওটা কীরকম করে বানাতে হয়, গুড় কিংবা একটু মিছরি, গুড় দিলে সবচেয়ে ভালো হয়। গুড়টা গুলে নিতে হবে জলের মধ্যে। আমি গুড় পাইনি, সেজন্য মিছরি দিয়েছি। জলের মধ্যে গুলে নিতে হবে। জলের মধ্যে গুলে নিয়ে তারপরে ওর মধ্যে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, একটু বিট লবণ, আর একটু পাতিলেবুর রস, আর একটু আদা গ্রেট করে দেওয়া যেতে পারে, ঠিক আছে, ব্যাস। আর একটু এলাচের গুঁড়ো, ব্যাস, আর কিছু নয়। এই দিয়ে তৈরি হয় পানকম। এটা ভগবান বিষ্ণুর শরবতের মতন একটা, বিষ্ণুর নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়, ভীষণ প্রিয়। এটা যদি বানিয়ে দেওয়া যায়, তিনি খুব প্রসন্ন হন। আর আমি সবাইকে নৃসিংহ চতুর্দশীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। যারা আমার ভিউয়ার্স আছো, যারা আমার ভিডিও দেখো, পছন্দ করো, সবাইকে মন থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও প্রত্যেক দিন তোমরা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, টাটা।